নমস্কার, আমি তনুশ্রী। আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমার আজকের এই শো বা পডকাস্টে। শো বলবো না, পডকাস্টের করবারই চেষ্টা করেছি বা করছি। জানি না আপনাদের কতটা কি হবে না হবে। তবে আজকের ভিডিওর টপিকটা বা আজকের এই অডিওর টপিকটা কিন্তু একদমই ডিফারেন্ট। এখানে কোনো ইংরেজি শিখবার কোনো টপিক নয়। একদম সিম্পল একটা আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি মনে করেন আপনারা আপনাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনাদের ফ্যামিলির কাছের মানুষের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন এবং বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন তাদের লাইফেও ইমপ্লিমেন্ট করতে পারেন। আপনি ঘরে বসে বা অফিসে বসে কিংবা ট্রাভেল করছেন, আপনি পেছনে আছেন অ্যাজ প্যাসেঞ্জার সিটে, তো সেখানে বসেও আপনি এই প্রেটা করতে পারেন। এটা ইটস জাস্ট আ প্রেয়ার। এই প্রেয়ারটা এতটাই পাওয়ারফুল, এতটাই হেল্পফুল যে আপনার লাইফের যত ব্লকেজেস আছে, সেটা হতে পারে মেন্টাল, সেটা হতে পারে আহ, অর্থনৈতিক মানে ফাইন্যান্সিয়াল, সেটা হতে পারে রিলেশনশিপ রিলেটেড, যে কোনো সমস্যার জন্য এই একটা প্রেয়ারই আপনার লাইফকে পুরো চেঞ্জ করে দিতে পারে। শুধুমাত্র আপনার লাইফকে নয়, আপনার ফ্যামিলির লাইফকে, আপনার বন্ধুর লাইফকে, আপনার আত্মীয়র লাইফকে, যে কোনো যার লাইফের সমস্যা হোক না কেন, আপনি যদি মন প্রাণ দিয়ে প্রেটা করেন, অবশ্যই আপনার লাইফের কিছু না কিছু পজিটিভিটি তো আসবেই। তো চলুন কথা না বাড়িয়ে ভেতরে চলে যাওয়া যাক সেই প্রেয়ারের মূল কথা। প্রেয়ারটি সাধারণত 4টে লাইন দিয়ে তৈরি। আপনারা এখনই বুঝতে পেরে গেছেন অনেকে হয়তো যে আমি কোন প্রেয়ারের কথা বলছি, কিন্তু তার আগে সেই প্রেয়ারের হিস্ট্রিটা, কিভাবে প্রেয়ারটা আসলো, কিভাবে আমরা প্রেয়ারটা জানতে পারলাম। আমি তো জানতে পেরেছি ইউটিউব থেকে, আমি তো জানতে পেরেছি সোশ্যাল মিডিয়া থেকে, এবং ব্যাপারটার উৎপত্তিটা কি করে হলো চেষ্টা করছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে। ব্যাপারটা হচ্ছে যে হাওয়াই দ্বীপপুঞ্জ হতে পারে, বা হাওয়াই মনে হয় আমাদের একটা দেশ আছে, মানে পৃথিবীর একটা জায়গা রয়েছে, সেখানে হাওয়াইতে একটি মেন্টাল হসপিটাল ছিল। এবং সেই মেন্টাল হসপিটালে বিভিন্ন মানসিক রোগী ছিলেন। ডেফিনেটলি মেন্টাল হসপিটালে মানসিক রোগীরাই থাকবেন, এবং তার সাহচর্যে ডাক্তার ছিলেন এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিক তারাও ছিলেন। এবং একটা হসপিটাল আধিকারিক বলুন, ডাক্তারের বলুন, যা কর্তব্য থাকে ইউজুয়ালি, যে মানুষকে সহজ করে তার প্রবলেমসগুলোকে রিকভার করা, এবং মানসিক রোগীদের, যারা মানসিক রোগগ্রস্ত ব্যক্তিরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলোকে মানে সংশোধন করা বা সমস্যার সমাধান করা। এবং হসপিটালে অ্যাজ ইউজুয়াল তারা প্রচণ্ডভাবে চেষ্টা করেছেন হসপিটালের যিনি বা যারা রোগীরা রয়েছেন তাদের সাথে কানেক্ট করার, কিন্তু সামহাও তারা কোনো না কোনোভাবে ফেলিয়ার হয়েছেন। মানে রোগীরা ঠিক মতোভাবে ডক্টরের সাথে কানেক্ট করতে পারছিলেন না, বা তাদের কথাতে গুরুত্ব দিতে পারছিলেন না, এবং বা প্রশাসনিক আধিকারিকের সঙ্গেও ঠিক মতোভাবে কমিউনিকেট করতে পারছিলেন না, এবং দু তরফ থেকেই কোনো রকমের ভাবে রেসপন্স না আসাতে, এবং রোগীরা ডেফিনেটলি মানসিক রোগীরা যাদের যে সমস্যাটা থাকে, বা যাদের ফ্যামিলিতে বা যাদের কাছের মানুষদের এই সমস্যাটা রয়েছে, মেন্টাল ট্রমা, মেন্টাল পিসের অভাব, তারা বুঝতেই পারছেন যে কতটা এটা একটা ভয়ঙ্কর ব্যাপার থাকে। ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা ট্রমা যে সমস্ত থাকে, তারা তারা ঠিক ভুল বোঝেন না, রোগীরা ঠিক ভুল বোঝেন না, এবং তারা বিভিন্ন রকমের ধ্বংসাত্মক কাজ করে ফেলেন, কামড়ে দেওয়া, আঁচড়ে দেওয়া। হয়তো সঠিক কথা বলছেন ডাক্তাররা বা তার কাছের মানুষরা, কিন্তু কিছুতেই রোগীরা তাদের সেই ভেতরের সমস্যাটা বোঝাতে পারছেন না। তো এই নিয়ে যে ডিস্টেন্সটা তৈরি হয়েছিল, এবং এই ডিস্টেন্সটা ধীরে 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 মেন্টাল ডিস্টেন্সটা বাড়তে শুরু করে, এবং এই বাড়তে শুরু করার পর্যায়ে এমনভাবে রোগীদের কাছে চলে যায়, বা ডাক্তারের কাছে বা প্রশাসনিক আধিকারিকের কাছে এমনভাবে চলে যায় যে তারা রীতিমতো মানে ছেড়ে দে মা, মানে পালিয়ে যাই, বা ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরকম অবস্থা করে তারা প্রায় চলে যাওয়ার মতো অবস্থা। এবার এই সময় হঠাৎ করে ডক্টর হিউলিয়ান, এবং তিনি সেই হসপিটালের চার্জে আসেন, এবং সামহাও তিনি কিন্তু হসপিটালের রোগীদের দেখেননি বা ফেস টু ফেস মিটও করেননি। তার কাছে ফাইলসগুলো আসে, কারণ প্রত্যেক ডাক্তার, নার্স, তাদের সেলফ প্রোটেকশনটাও দরকার। তারা যে রোগীদের সঙ্গে বা রোগিণীর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কানেক্ট করার চেষ্টা করছে, কিন্তু তারা যদি অ্যাটাকড হয় সেই হসপিটালের পেশেন্টদের দ্বারা, তাহলে তো ডেফিনেটলি খুবই টেনশনের ব্যাপার। মানে আমি ধরুন আপনার কাছে গেছি আপনাকে হিল করবার জন্য, আপনার সঙ্গে কথা বলার জন্য পিসফুলি, সামহাও আপনি আমার সাথে কথা না বলে আমাকে
মানে ফিজিক্যাল অ্যাটাক করছেন। এবার আপনার ভেতরে কী আছে সেটা তো আমি বুঝতে পারছি যে আপনার একটা কষ্ট হচ্ছে, সেই কষ্টটা হিল করবার জন্য আমি আপনার কাছে যাচ্ছি। কিন্তু আপনি আমার মোটিভটা বুঝতে পারছেন না। আপনি ভাবছেন হয়তো আমি আপনাকে আটকে রাখছি, আমি আপনাকে কষ্ট দিচ্ছি বা কিছু একটা করব। তো সেই কারণে যে ডিসটেন্সটা তৈরি হয় সেই কারণে রোগীও বিপর্যস্ত হয়ে গেছে এবং ডাক্তার বলুন, নার্স বলুন, সেখানকার আধিকারিকরাও বলুন, পুরোপুরি বিপর্যস্ত হয়ে গেছে। এবং এই অবস্থাতে তারা চলে যান ডক্টর হিউলিনের কাছে আহ, এবং বিভিন্ন রকমের তাদের রোগীদের যে ফাইলসগুলো আসে তাদের কাছে আসে। এবং এক্ষেত্রে ডক্টর হিউলেন কি করেন, তিনি একটা প্রেয়ার, সেই যে সমস্ত ফাইলের রোগীরা রয়েছেন, ধরুন 50 জন রোগীরা রয়েছেন এবং 50টা ফাইল যে ডিফারেন্ট ডিফারেন্ট তৈরি হয়েছে, সেই 50টা ফাইলের যে ছবি রয়েছে, মানে রোগীদের ডেসক্রিপশন রয়েছে, সমস্ত ছবি আছে, বর্ণনা আছে, সেখানে 4টে পাওয়ারফুল লাইন: আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই হোপোনোপোনো প্রেয়ারের যে 4টে ইউজফুল অ্যান্ড পাওয়ারফুল লাইনস, সেটা ডক্টর হিউলেন ক্রমাগতভাবে প্রত্যেকটা রোগীর যে ফাইল আছে সেই ফাইলেতে হাত দিয়ে, হাত বুলিয়ে মন থেকে সেটা প্রে করেন। এবং এটা শোনা যায় যে এই প্রেয়ারটা এতটাই কার্যকরী ছিল, প্রত্যেক দিন উনি করতে থাকেন, 21 দিন 30 দিন টানা উনি করতে থাকেন, উইদাউট এনি কন্ট্যাক্ট উইথ দ্য এন্টায়ার পেশেন্টস। এবং এই কমিউনিকেশনগুলো থ্রু এই যে মেডিটেশনের মাধ্যমে বা থ্রু প্রেয়ারের মাধ্যমে যে উনি করতে থাকেন ডক্টর হিউলেন, তখন কিন্তু রোগীদের মধ্যে অত্যাশ্চর্যভাবে পুরো চেঞ্জেস আসতে শুরু করে। এবং এই চেঞ্জেসটা এতটাই পাওয়ারফুল হয় যে একটা সময়ের পরে ওই হসপিটালের কোনো মেন্টাল পেশেন্ট ছিলেন না, এবং সেই মেন্টাল পেশেন্টরা প্রত্যেকেই কিন্তু তাদের বাড়ি চলে যায়। এবং এরপর থেকে এই হোপোনোপোনো প্রেয়ারের এত বেশি উৎপত্তি হয়, এত বেশি প্রসার ঘটে এবং প্রত্যেকের লাইফে এটা ইমপ্লিমেন্ট করতে শুরু করে। এবং ডক্টর হিউলেনের থ্রু দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট যারা ওখানকার আধিকারিক ছিলেন, ডাক্তার ছিলেন, নার্স ছিলেন, তারা এইটাকে প্রচার করেন। এবং ডেফিনেটলি আপনারা গুগলে গিয়েও সার্চ করে দেখতে পারেন যে ডক্টর হিউলেনের দ্বারা হোপোনোপোনো প্রেয়ারটা কতটা একটা বিশেষ মাহাত্ম্য রেখেছে আমাদের হিউম্যান লাইফে। আপনারা ডেফিনেটলি এটা প্রেয়ারটা করবেন, যে কোনো ফিল্ডের ক্ষেত্রে করতে পারেন, এবং আই হোপ ইট উইল হেল্প ইউ আ লট। এই হোপোনোপোনো প্রেয়ারটি আপনি আপনার লাইফের বিভিন্ন ব্লকেজেসের জন্য করতে পারেন। যেমন ধরুন আপনি আর্থিক সমস্যায় ভুগছেন, কিংবা আপনি আপনার শারীরিক বা মানসিক সমস্যায় ভুগছেন, কিংবা যে কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা অন্য কারুর এই সমস্যা যাই থাকুক না কেন, আপনি মনে মনে বা চিল্লিয়ে চিল্লিয়ে আপনি এই প্রেয়ারটা করতেই পারেন। প্রেয়ারটি হচ্ছে জাস্ট 4টে লাইন: আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। সিচুয়েশনটাকে প্রেজেন্ট ফর্মে ভাববেন, আপনার কাজ যেন হয়ে গেছে। উদাহরণস্বরূপ ধরুন আপনি মানি ব্লকেজেসে ভুগছেন বা আপনার মানিটারি সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি প্রেয়ারটা এইভাবে করতে পারেন: আই এম সরি মানি, প্লিজ ফরগিভ মি ডিয়ার মানি, থ্যাংক ইউ মানি, আই লাভ ইউ মানি। এবং আপনি মনে মনে এটা ফিল করুন বা মনে মনে চোখ বন্ধ করে এটা ভাবুন যে আপনার মানিটারি সমস্যা বা আর্থিক সমস্যা, আপনার সব কিছু রিমুভ হয়ে গেছে। আপনি খুব স্মুথলি ব্যাঙ্ক ট্রান্সফার করছেন, আপনি খুব স্মুথলি টাকা রিসিভ করছেন অন্যদের থেকে বা বিভিন্ন সংস্থার থেকে, এবং আপনি মন চাহা খরচা করছেন। এইভাবে আপনি আপনার যে কোনো কাজের জন্য হোপোনোপোনো প্রেয়ারকে ইউজ করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন যে এর রেজাল্টটা কী হলো। থ্যাংক ইউ।